হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দারুণ একটা রেসিপি, যেটা যে কোনো নিরামিষ দিনে নিজেদের পরিবারের সঙ্গে যেমন শেয়ার করা যাবে, তেমনই বাড়িতে অতিথি এলে, বন্ধু বান্ধব এলেও কিন্তু নিরামিষ দিনগুলোতে আর চিন্তা থাকবে না। এমন একটা রেসিপি যদি বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাচ্ছি আজকের রেসিপিটা, চলুন সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আজকের রেসিপিটার জন্য আমি প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ ময়দা। তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ লবণ এবং অল্প পরিমাণ সাদা তেল। সাদা তেল আমি ব্যবহার করেছি মোটামুটি 3-4 চামচ। খুব ভালোভাবে ময়নটাকে মিশিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি কিন্তু ময়দার একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে ময়দার ডোটা আমি বানালাম, এটা কিন্তু খুব বেশি শক্তও নয়, আবার একেবারে আঠালো বা নরমও নয়। ময়দাটা মেখে নেওয়ার পর আমি 30 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর ততক্ষণে ময়দাটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি চলে এলাম সরাসরি রান্নাঘরে, আর নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ পরিষ্কার জল। খুব ভালোভাবে প্রথমবার জল নেওয়ার পর আমি যেভাবে চটকে নিচ্ছি ময়দাটাকে, এভাবেই কিন্তু বারংবার করে একটু ঠেসে নেব। আর যে সাদা জলটা বেরিয়ে যাচ্ছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, এই জলটাকে কিন্তু ফেলে দেব। এই একই পদ্ধতিতে আমি বেশ কয়েকবার ময়দাটাকে ধুয়ে নেব, যতক্ষণ না এই যে জলটা, সেই জলটার রং সাদা হয়ে আসছে। বেশ কয়েকবার পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার ফলে ময়দাটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আগের মতো অবস্থায় না থেকে এটা অনেকটাই রাবারি টেক্সচার তৈরি হয়ে যাবে। আর আমাদের রান্নার জন্য ঠিক ওই রকম অবস্থায় আনাটাই ভীষণভাবে জরুরি। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার ফলে আপনারা দেখলেই বুঝতে পারছেন ময়দাটা এখন কতটা পরিবর্তন হয়ে গেছে। অনেকেই যারা মায়াপুর ঘুরতে যেতে পছন্দ করেন বা সেখানে গিয়ে খাবার দাবার খেয়েছেন, এই রান্নাটা কিন্তু প্রায়ই খেয়েছেন আপনারা। অনেকের ভীষণ পছন্দেরও, তবে কিভাবে বানাতে হয় অনেকেই হয়তো বা জানেন না। যারা জানেন তারা তো অবশ্যই বাড়িতে বানান, আর যারা জানেন না তারা কিন্তু আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আপনারা যে নিরাশ হবেন না, এটুকু গ্যারান্টি আমি করতে পারি। আমি ময়দার ডোটাকে প্রায় 8 থেকে 10 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তার ফলে কিন্তু ময়দাটা এরকম অবস্থায় এসেছে। আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য এরকম ছাঁকনির ওপর ময়দাটাকে রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু জলটা ঝরে গেছে। যাদের কাছে ছাঁকনি আছে তারা তো অবশ্যই এভাবেই করে নেবেন, আর যাদের কাছে ছাঁকনি নেই তারা কিন্তু পরিষ্কার কাপড়ে যেভাবে ছানা ছেঁকে নেওয়া হয়, ঠিক সেভাবে ছেঁকে নিতে পারেন। এবার নিয়ে নেব একটা প্লেট, আর তার মধ্যে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো আকারে এই ডোগুলো কিন্তু কেটে রেখে দেব। যেহেতু হাতের সাহায্যে তৈরি করছি, বিভিন্নটা বিভিন্ন রকম আকারের হবে, এটাই খুব স্বাভাবিক। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম হতে। তেলটা গরম হওয়ার পর ময়দার এই ছোট ছোট টুকরোগুলোকে দিয়ে দেব গরম তেলের মধ্যে। তবে প্রথম অবস্থায় কিন্তু কোনোভাবেই খুন্তির সাহায্যে উল্টানোর চেষ্টা করা যাবে না, তাহলে একটা অন্যটার গায়ে লেগে যেতে পারে কিংবা খুন্তির সাহায্যে উঠে আসবে, সেটা একেবারেই ভালো হবে না। তাই এগুলোকে তেলের উপর দেওয়ার পর কিছুক্ষণ সময় ভাজতে দিতে হবে। তারপর কিন্তু যেভাবে আমি খুন্তির সাহায্যে তেলটাকে উপরের দিকে স্প্রেড করে দিচ্ছি, ঠিক সেভাবেই কিন্তু স্প্রেড করে দিলেই একটা আর অন্যটার গায়ে লাগবে না। এক পাশটা ভাজা হয়ে গেছে, তারপরেই আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটাকে। এভাবে আমি কিন্তু প্রত্যেকটা এই ছোট ছোট আকারের লেচিগুলোকে কেটে ভেজে নেব। এগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। একটু নরম রেখে দুপাশে কালার আসা অবধি আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে প্রত্যেকটাকেই তুলে নেব। প্রত্যেকটা কিভাবে ভেজেছি সেটা তো অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এগুলোকে ভেজে তুলে নেবেন। আমি কিন্তু প্রথম একবারই তেল ব্যবহার করেছি, আর তাতে আমার ময়দার ডো যতটুকু তৈরি হয়েছে সম্পূর্ণটা ভাজা হওয়ার পরেও রান্নাটাও সম্পূর্ণ হয়ে যাবে।
হাতের সাহায্যে কেটে নেওয়া ময়দার ছোট্ট ছোট্ট লেচিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি ভেজে তুলেও নিয়েছি। এবার বানিয়ে নেব দুটো মশলা, তবে আলাদা আলাদা ভাবে। মিক্সিং জারে প্রথমেই নিয়ে নিলাম 50 গ্রাম পরিমাণ কাজু, এর সাথে আরো দুটো উপাদান যোগ করব। নিয়ে নিচ্ছি 50 গ্রাম পোস্ত এবং সাথে 2 চামচ চাল মগজ। এটাকে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথম অবস্থাতে কোনো প্রকার জল ব্যবহার না করে একটু ব্লেন্ড করে নেব আর তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা আলাদা একটা পাত্রে রেখে দেওয়ার পর নিয়ে নিলাম 3টে মাঝারি সাইজের টমেটো এবং সাথে 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ অনুসারে ব্যবহার করতে হবে। এটারও একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। আমার কিন্তু এই রান্নাটার জন্য আদা বাটাও লাগবে। আপনাদের কাছে যাদের প্রয়োজন তারা কিন্তু এই আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা একসাথেই করে নিতে পারেন। তবে আমার যেহেতু আদাটা আলাদা করে করা রয়েছে তাই আমি এই পর্যায়ে যুক্ত করিনি। যেটুকু তেল অবশিষ্ট ছিল রান্নার পর সেটুকুতে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা মিনিট খানেক সময়ের জন্য ভেজে নেওয়ার পর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। খুব ভালোভাবে কষিয়ে নেব প্রথমে এই মশলাটাকে। আজকের রান্নাটায় আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, তাই ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা সুন্দর মিষ্টি কালার আসার জন্য। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এই মশলাটা কিন্তু ভাজার সময়তেও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। বেশ খানিকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি টমেটোটা পেস্ট করার সময় ব্যবহার করেছিলাম তাই এই পর্যায়ে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আমি আর ব্যবহার করছি না। যারা খুবই ঝাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এটাকেও একবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ততক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে যায়। দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার প্রথমে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কাজু, পোস্ত এবং চাল মগজ দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়েও অল্প একটু জল আমি দিয়ে দেব এর মধ্যে। খুব ভালোভাবে কষাতে থাকবো। তবে আমি যেহেতু আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোটা আলাদাভাবে কষিয়ে নিয়েছি তাই এই পর্যায়ে যখন আমি পোস্ত, কাজুর, চালমগজের পেস্টটা ব্যবহার করলাম তারপরে কিন্তু অনেক বেশি সময়ের জন্য কষানোর একেবারে প্রয়োজন পড়বে না। আমি প্রায় বেশিরভাগ রান্নার ক্ষেত্রে গরম জলটাই রান্নায় ব্যবহার করে থাকি। আজও একটা পাত্রে আমি কিন্তু বেশ কিছু পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে মশলাটাও বেশ ভাজা হয়ে এসেছে। সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি যুক্ত করে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না আমি কিন্তু অল্প চিনি ব্যবহার করে থাকি। দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। যেই পরিমাণ গ্রেভি রাখবো সেই অনুপাতে কিন্তু জলটা ব্যবহার করব। আমি আজ খুব বেশি জল ব্যবহার করছি না, যেহেতু গ্রেভিটা খুব একটা পাতলা রাখবো না। আর তাছাড়াও মশলাটা খুব ভালোভাবে আগে থেকে আমি কষিয়ে নিয়েছি। অল্প সময়ের মধ্যেই কিন্তু এই গ্রেভিটা ফুটতে শুরু করে দেবে। আর তারপর একে একে ভেজে রাখা ময়দার যে ছোট্ট ছোট্ট লেচিগুলো সেগুলোকে আমি দিয়ে দেব এই গ্রেভিটার মধ্যে। কয়েক মিনিট সময়ের জন্য কিন্তু খুব ভালোভাবে জাল করে নেব। নিরামিষ দিনগুলোতে আমাদের অনেকেরই কিন্তু খুব বেশি চিন্তা থাকে কি রান্না করা হবে, কিংবা সেই দিনগুলোতে কোনো অতিথি বন্ধু বান্ধব বাড়িতে এলে তাদেরকে আপ্যায়ন করতে কি খাবার পরিবেশন করা যাবে। নিরামিষ দিনগুলোতে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া গেলে আর অন্য কিছুরই প্রয়োজন পড়বে না। আজকের রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যুক্ত করে দেব 1 চামচ পরিমাণ ঘি এবং 1 চামচ পরিমাণ গরম মশলা। এই দুটো উপকরণ দেওয়ার পর একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব
সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না।